আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আপনাদের সঙ্গে ধারাবাহিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ জীবনী নিয়ে আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের প্রতি ছিল সীমাহীন দরদ এবং উম্মতের জন্য সব সময় নামাজের পর দোয়া করতেন। তিনি প্রতি নামাজের পর এবং রাতের গভীরে উম্মতের গুনাহ মাফ ও কল্যাণের জন্য আল্লাহর নিকট অশ্রুসিক্ত দোয়া করতেন। তিনি সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠা, দাসদের মুক্তি এবং মদিনা সনদের মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলেছিলেন। এজন্য এই নবীজির জীবনী জানার জন্য আন্তর্জাতিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিযোগিতায় 1182টি পাণ্ডুলিপির মধ্যে প্রথম পুরস্কারপ্রাপ্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ জীবনী আর রাহিকুল মাকতুম থেকে আলোচনা করব। এই বইটির মূল লেখক আল্লামা মাওলানা শফিউর রহমান মোবারকপুরী রহিমাহুল্লাহ। আমার ধারাবাহিক পর্বগুলো দেখার জন্য আপনারা আমার সাথেই থাকুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, যাতে আপনি ভালো কাজের অংশীদার হয়ে নেকি অর্জন করতে পারেন। আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ জীবনী পর্ব 3, আরবে মুস্তারিবা ও ইব্রাহিম আলাইহিস সালাম। আরবে মুস্তারিবা প্রধান পূর্বপুরুষ হজরত ইব্রাহিম আলাইহিস সালাম মূলত ইরাকের উর শহরের বাসিন্দা ছিলেন। শহরটি ফোরাত বা ইউফ্রেটিস নদীর তীরে কুফার সন্নিকটে অবস্থিত। প্রত্নতাত্ত্বিকগণ কর্তৃক শহরটি ভূগর্ভ খননের সময় যে সকল শিলালিপি, পুঁথিপুস্তক ও দলিলাদি উদ্ধার করা হয়েছে, তার মাধ্যমে এ শহর সম্পর্কে নানা মূল্যবান ও গুরুত্বপূর্ণ তথ্যাদি প্রকাশিত হয়েছে। অধিকন্তু এই সবের মাধ্যমে ইব্রাহিম, তার ঊর্ধ্বতন বংশধরগণ এবং সেখানকার বাসিন্দাদের ধর্মীয়, সামাজিক আচার অনুষ্ঠান এবং অবস্থা সম্পর্কে বহু নতুন নতুন তথ্য উদ্ঘাটিত এবং নবদিগন্ত উন্মোচিত হয়েছে। এই প্রসঙ্গে আমরা আরও অবগত আছি যে ইব্রাহিম আলাইহিস সালাম এই স্থান থেকে হিজরত করে হারান শহরে আগমন করেছিলেন। তারপর সেখান থেকে তিনি আবার ফিলিস্তিনে গিয়ে উপনীত হন এবং সে দেশকেই তার নবুয়াতি বা আল্লাহর আহ্বানজনিত কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করেন। আল্লাহ তাআলা তাকে পরম সম্মানিত খলিলুল্লাহ উপাধিতে ভূষিত করে তার উপর রিসালাতের যে সুমহান দায়িত্ব ও কর্তব্য অর্পণ করেছিলেন, সেখান থেকেই দেশের অভ্যন্তর ভাগে এবং বহির্বিশ্বে ব্যাপক সম্প্রচার এবং প্রসারের জন্য তিনি সর্বতোভাবে আত্মনিয়োগ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম একবার মিশর ভূমিতে গিয়ে উপনীত হন। তার সঙ্গে তার স্ত্রী সারাও ছিল। মিশরের তৎকালীন বাদশাহ ফিরাউন তার মন্ত্রীর মুখে সারার অপরিসীম রূপগুণের কথা শুনে তার প্রতি আকৃষ্ট হন এবং অসৎ উদ্দেশ্যে প্রণোদিত হয়ে স্বীয় যৌনলিপ্সা চরিতার্থ মানুষে তার দিকে অগ্রসর হন। এদিকে একরাশ ঘৃণার ক্ষোভানলে বিদগ্ধ প্রাণাসারা আবেগকুল চিত্তে আল্লাহর নিকট প্রার্থনা জানালে তৎক্ষণাৎ তিনি তা কবুল করেন এবং এর অবশ্যম্ভাবী ফলশ্রুতি হিসাবে ফিরাউন বিকারগ্রস্ত হয়ে হাত পা ছোড়াছুড়ি করতে থাকেন। অদৃশ্য শক্তিতে শেষ পর্যন্ত তিনি একদম নাজেহাল এবং জর্জরিত হতে থাকেন। তার এই ঘৃণ্য ও জঘন্য অসৎ উদ্দেশ্যের ভয়াবহ পরিণতিতে তিনি একেবারে হতচকিত এবং বিস্ময়াভিভূত হয়ে পড়েন।
এভাবে অত্যন্ত মর্মান্তিক অবস্থার মধ্য দিয়ে তিনি অনুধাবন করেন যে সারা কোনো সাধারণ নারী নন, বরং বরং তিনি হচ্ছেন আল্লাহ তাআলার উত্তম শ্রেণীভুক্ত এক মহিয়সী মহিলা। সারা আলাইহিসসালামের এ ব্যক্তি বিশিষ্টতায় তিনি এতই মুগ্ধ এবং অভিভূত হয়ে পড়েন যে তার কন্যা হাজেরাকে সারা আলাইহিসসালামের খেদমতে সর্বতোভাবে নিয়োজিত করে দেন। হাজেরার সেবা যত্ন ও গুণ গরিমায় মুগ্ধ হয়ে তারপর তিনি তার স্বামী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালামের সঙ্গে হাজেরার বিয়ে দেন। ইব্রাহিম আলাইহিসসালাম সারা ও হাজেরাকে সঙ্গে নিয়ে নিজ বাসস্থান ফিলিস্তিনি ভূমিতে প্রত্যাবর্তন করেন। তারপর আল্লাহ তাআলা হাজেরার গর্ভে ইব্রাহিম আলাইহিসসালামকে পরম ভাগ্যমস্ত এক সন্তান দান করেন। হাজেরার গর্ভে ইব্রাহিম আলাইহিসসালামের ঔরসজাত সন্তান ভূমিষ্ঠ হওয়ায় তিনি কিছুটা লজ্জিত এবং বিব্রত বোধ করতে থাকলেন এবং নবজাতক সহ হাজেরাকে নির্বাসনে পাঠানোর জন্য উপর্যুপরি চাপ সৃষ্টি করে চললেন। ফলে তিনি হাজেরা ও নবজাত পুত্র ইসমাইল আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে হিজাজ ভূমিতে এসে উপনীত ছিলেন। তারপর বাইতুল্লাহ শরীফের সন্নিকটে অনাবাদি ও শস্যহীন উপত্যকায় পরিত্যক্ত অবস্থায় তাদের রেখে দিলেন। তখনকার সময় বর্তমানের মতো বাইতুল্লাহর কোনো অস্তিত্বই ছিল না। বর্তমানে যে স্থানে বাইতুল্লাহ অবস্থিত সেই সময় সেই স্থানটির আকার ছিল ঠিক একটি উঁচু টিলার মতো। কোনো সময় প্লাবনের সৃষ্টি হলে ডান কিংবা বাম দিক দিয়ে সেই প্লাবনের ধারা বয়ে চলে যেত। সে সময় জমজম কূপের পাশে মসজিদুল হারামের উপরিভাগে বিরাট আকারের একটি বৃক্ষ ছিল। ইব্রাহিম স্ত্রী হাজেরা এবং শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামকে সেই বৃক্ষের নিচে রেখে গেলেন। সে সময় এই স্থানে না ছিল কোনো জলাশয় বা পানির কোনো উৎস, ছিল না কোনো লোকালয় বা জনমানব বসতি। একটি পাত্রে কিছু খেজুর এবং একটি ছোট্ট মশকে কিছুটা পানি রেখে ইব্রাহিম আলাইহিসসালাম চলতি আবার পাড়ি জমালেন সেই ফিলিস্তিন ভূমে। কিন্তু দিন কয়েকের মধ্যেই ফুরিয়ে গেল খেজুর, ফুরিয়ে গেল পানীয়। কঠিন সংকটে নিপতিত হলেন হাজেরা এবং শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালাম। কিন্তু এই ভয়াবহ সংকটেরও সমাধান হয়ে গেল আল্লাহ তাআলার অসীম মেহেরবানিতে। অলৌকিক পন্থায় সৃষ্টি হলো আবে হায়াত জমজম ধারা। ওই একই ধারায় সংগৃহীত হলো দীর্ঘ সময়ের জন্য প্রয়োজনীয় খাদ্য ও পণ্য সামগ্রী। কিছুকাল পর ইয়ামান থেকে এক গোত্রের লোকজনেরা সেখানে আগমন করেন। ইসলামের ইতিহাসে এ গোত্রকে জুরহুমে সানি বা দ্বিতীয় জুরহুম বলা হয়ে থাকে। এ গোত্র ইসমাইল আলাইহিসসালামের মায়ের নিকট অনুমতি নিয়ে মক্কা ভূমিতে অবস্থান করতে থাকেন। এ কথাও বলা হয়ে থাকে যে প্রথম অবস্থায় এ গোত্র মক্কার আশেপাশের পর্বতময় উন্মুক্ত প্রান্তরে বসতি স্থাপন করেছিলেন। সহিহ বুখারীতে সুস্পষ্টভাবে এতটুকু উল্লেখ আছে যে মক্কায় বসবাসের উদ্দেশ্যে তারা আগমন করেছিলেন ইসমাইল আলাইহিসসালামের আগমনের পর, কিন্তু তার যৌবনে পদার্পণের পূর্বে। অবশ্য তার বহু পূর্ব থেকেই তারা সেই পর্বত পরিবেষ্টিত প্রান্তর দিয়ে যাতায়াত করতেন। পরিত্যক্ত স্ত্রী পুত্রের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে ইব্রাহিম আলাইহিসসালাম সময় সময় মক্কা ভূমিতে আগমন করতেন, কিন্তু তিনি কতবার মক্কার পুণ্যভূমিতে আগমন করেছিলেন তার সঠিক কোনো বিবরণ বা হদিস খুঁজে পাওয়া যায়নি। তবে ইতিহাসবিদগণের অভিমত হচ্ছে যে তিনি 4 বার মক্কায় আগমন করেছিলেন। তার এই 4 দফা আগমনের বিবরণ নিম্নে প্রদত্ত হল। 1. মহাগ্রন্থ আল কোরআনে বর্ণিত আছে, আল্লাহ তাআলা স্বপ্নযোগে ইব্রাহিম আলাইহিসসালামকে দেখালেন যে তিনি আপন পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করছেন।
প্রকারান্তরে এ স্বপ্ন ছিল আল্লাহ তাআলার একটি নির্দেশ। তাই পিতা পুত্র উভয়ই একাগ্র চিত্তে সে নির্দেশ পালনের জন্য মনে প্রাণে প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বীয় পুত্রকে কোরবানি করার উদ্দেশ্যে কপাল দেশ মাটিতে মিশিয়ে উপুর করে শুয়ে দিলেন, তখন আল্লাহ তাআলার বাণী ঘোষিত হলো, ইব্রাহিম, তোমার স্বপ্নকে তুমি সর্বোত্তমভাবে সত্যে পরিণত করেছ। অবশ্যই আমি সৎকর্মশীলদেরকে এভাবে পুরস্কৃত করে থাকি। নিশ্চয়ই এ ঘটনা ছিল আল্লাহর পক্ষ থেকে এক মহা অগ্নি পরীক্ষা। আল্লাহ তাআলা এর বিনিময়ে তাদেরকে একটি বড় ধরনের বরকতময় পথ দান করেছিলেন। ওল্ড টেস্টামেন্টের জেনেসাস অধ্যায়ে উল্লেখ আছে, ইসমাইল আলাইসাল্লাম ইসাক আলাইসাল্লামের চেয়ে 13 বছরের বড় ছিলেন এবং কোরআনের হিসাব অনুযায়ী ওই ঘটনা ইসাক আলাইসাল্লামের জন্মের পূর্বে সংঘটিত হয়েছিল। কারণ ইসমাইল আলাইসাল্লামের জন্ম ইতিহাস বিস্তারিত বর্ণনার পর ইসহাক আলাইসাল্লামের জন্ম প্রসঙ্গে সুসংবাদ দেওয়া হয়েছে। উক্ত ঘটনা থেকে প্রতীয়মান হয় যে ইসমাইল আলাইসাল্লাম যৌবনে উপনীত হওয়ার আগে কমপক্ষে একবার ইব্রাহিম আলাইসাল্লাম মক্কায় আগমন করেছিলেন। অবশিষ্ট 3 সফরের বিবরণ সহিহ বুখারীর এক দীর্ঘ বর্ণনার মধ্যে পাওয়া যায়, যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে সরাসরি বর্ণিত হয়েছে। আজ এই পর্যন্তই। আপনারা এই সদকায়ে জারিয়ার এই ভালো কাজটিকে উৎসাহিত করার জন্য এবং আমার পরবর্তী পর্বের ভিডিওটি পাওয়ার জন্য আমার পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।